হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের আরও একটা ফিগার অফ স্পিচ, যেটা হচ্ছে সিনেকডকি। সিনেকডকি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফিগার অফ স্পিচ তোমাদের সিলেবাসে রয়েছে এবং এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। তোমাদের আমি যেগুলো সাজেশনে দিয়েছিলাম ওগুলোর মধ্যে কিন্তু ম্যাক্সিমামটা হয়ে গেছে। তো আজকে আর কালকে মিলে আমি তোমাদের বাকি যে ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট যে ফিগার অফ স্পিচ রয়েছে সেগুলো কিন্তু ক্লাস নিয়ে নেব। ঠিক আছে, চলো দেখো। ফার্স্ট আমরা দেখবো যে এই যে সিনেকডকি, এর ডেফিনেশনটা কি। কি বলেছে? সিনেকডকি ইজ আ ফিগার অফ স্পিচ ইন উইচ আ পার্ট অফ সামথিং ইজ ইউজড টু মিন দ্য হোল থিং। মনে করো কোনো একটা কিছু রয়েছে, কোনো একটা আইডিয়া, কোনো একটা প্লেস, কোনো একটা জায়গা, কোনো একটা কনসেপ্ট বা কোনো কিছু। তো কখনো কখনো কি হয়, ওই পুরো জিনিসটাকে আর কি ডিসকাস না করে বা সেই কমপ্লিট জিনিসটাকে মেনশন না করে ওই জিনিসটা শুধুমাত্র কোনো একটা মানে একটা পার্টিকুলার একটা পার্ট বা কোনো একটা মানে অংশ, সেটাকে আর কি বলা হয়ে থাকে। মানে ওই পুরো জিনিসটাকে আর কি বোঝানোর জন্য ওই জিনিসটারই একটা ছোট্ট পার্টকে ইউজ করা হয়। ঠিক আছে, দেখো এক্সপ্লেনেশনে কি বলেছে। It works on the idea of part and whole instead of naming the complete thing. এই যে পুরো যে কমপ্লিট জিনিসটা রয়েছে, এই কমপ্লিট জিনিসটা এর নাম না বলে বা এটার কোনো রকমের মেনশন ছাড়াই কি করা হয়, এরই একটা পার্ট। দেখো কি বলেছে, we use a part of it or instead of naming a part we use the whole name. মানে দুটো ক্ষেত্রে হয়। একটা কি, কখনো কখনো এই পুরো যে জিনিসটা রয়েছে এটার নাম মেনশন না করে এটাকে বোঝানোর জন্য এর একটা ছোট্ট পার্টকে বা ছোট্ট একটা মানে যেটা হচ্ছে এর মধ্যেই পড়ে, এর সাথে রিলেটেড ওরকম কোনো একটা জিনিসকে আর কি বলা হয়। আবার কখনো কখনো কি হয় যে ওই একটা পার্টিকুলার পার্টকে মেনশন না করে সেই পার্টের বদলে ওই পুরো জিনিসটাকে মেনশন করা হয়। ঠিক আছে, মানে কমপ্লিট জিনিস কখনো কখনো কি হয়, কমপ্লিট জিনিসটা না বুঝিয়ে ওই জিনিসটারই কোনো একটা পার্টকে বলা হচ্ছে, বা কখনো কোনো একটা পার্টকে না বলে সেই পার্টটা যে কমপ্লিট জিনিস থেকে বিলং করছে সেটাকে বলা হচ্ছে। একটা তোমাদের আমি হচ্ছে এক্সাম্পল, তাহলে তোমাদের পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলেছে, অল হ্যান্ডস অন ডেক। হেয়ার হ্যান্ডস মিনস দ্য সেইলার। এখানে হ্যান্ডস মানে হচ্ছে মানে হাত বোঝাচ্ছে, কিন্তু হ্যান্ডস বলতে এখানে অ্যাকচুয়ালি এটার মানেটা হচ্ছে তোমার সেইলার, মানে নাবিকদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আর হ্যান্ড হচ্ছে নাবিকদেরই শরীরের একটা পার্ট। A part of the body is used to represent the whole person. এখানে all hands on deck, এখানে all hands বলতে all the sailors, সমস্ত সেইলারদের কথা বলা হচ্ছে। এখানে দেখো সেইলারদের মেনশন না করে তাদের একটা বডি পার্ট মানে হ্যান্ডের কথা কিন্তু বলা হয়েছে। এই হ্যান্ড মানেই আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু কোনো একটা ব্যক্তি বা কোনো একটা প্রফেশনাল ব্যক্তিকে বলা হচ্ছে। ঠিক আছে, আর একটা এক্সাম্পল তোমরা দেখে নাও, এটাও খুব সুন্দর। তো কি বলেছে, ইন্ডিয়া ওন দ্য ম্যাচ। কি বলেছে, ইন্ডিয়া ওন দ্য ম্যাচ। এখানে দেখো ইন্ডিয়া ওন দ্য ম্যাচ, এখানে ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের কথা বলা হচ্ছে। দেখো ইন্ডিয়া একটা কান্ট্রি, এর মধ্যে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিম একটা পার্ট, তাই না? তো এখানে ইন্ডিয়া বলে কিন্তু এখানে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে বলা হচ্ছে। মানে এখানে পার্টকে না বুঝিয়ে সমগ্র মানে পুরো মানে দ্য হোল থিং ইজ মেনশনড হিয়ার। ঠিক আছে, এখানে পুরো ব্যাপারটাকে পুরো জিনিসটাকে বলা হচ্ছে। ইন্ডিয়ার মানে এখানে ইন্ডিয়ার নামটা বলে এখানে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, দ্য হোল কান্ট্রিজ নেম ইজ ইউজ টু রিপ্রেজেন্ট অনলি দ্য টিম। এখানে সেই ইন্ডিয়ান ক্রিকেট টিমকে রিপ্রেজেন্ট করার জন্য পুরো কান্ট্রির নামটা এখানে বলা হচ্ছে। আগেরটা আমরা কি দেখলাম, আগেরটায় আমরা দেখলাম যে ওখানে সেইলারদের মানে এখানে হাত বলতে ওখানে সেইলারদের কথা বলা হচ্ছে। ওখানে কিন্তু শুধুমাত্র মানে পুরো বডিটাকে মানে পুরো একজন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে হাত। ঠিক আছে, ঠিক তেমনই এখানে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করছে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। এভাবেই আমরা দেখব যে সিনেকডকিতে কি হচ্ছে, সেখানে কোনো একটা পার্ট
আর কি পুরো পুরো মানে জিনিসটাকে সমগ্র কমপ্লিট জিনিসটাকে বোঝাচ্ছে, আবার কখনো কখনো একটা কমপ্লিট জিনিস শুধুমাত্র একটা পার্টকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে সিনেকডকি। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। খুব ইজি কিন্তু রয়েছে এই টপিকটা, এবং এক্সামেও কিন্তু প্রায়ই এটা আসে। ঠিক আছে, আর যারা ভাবছো আমাদের কাছ থেকে নোটস নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে, প্রোভাইড করা আছে মেজর এবং মাইনর দুটোর জন্যই। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।